আস্তে আস্তে আসুন। কদিন আগে ব্যাংকেও গেছিল, টাকা তুলছিল, আমাদের কাছে খবর। ইনফরমেশন ছিল, যিনি করেছেন তিনি বললেন থানাতে যে ওকে প্রতিবেশীকে মারতে বাধ্য হয়েছেন। আমরা এসে ডিএনএ করেছি, ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কি মোটিভ, বাকিটা তদন্ত করলে বোঝা যাবে। দুজন কি একজন অ্যারেস্ট হয়েছে যিনি বলেছেন যে আমি করেছি। একটা ছেলের মা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তা এত মেয়ে থাকতে একটা বয়স্ক মহিলাকে ওরকম রেপ করতে যাবে, এটা সম্ভব কি? সম্ভব না। তাই এটা হচ্ছে অনেক দিনের খাট ছিল, যাতে হচ্ছে একে মেরে দিতে পারলেই আমার বাড়িটা ভালোভাবে নিশ্চিন্তে থাকবো, আমার কোনো আর ঝুট ঝামেলা থাকবে না, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছে, নিয়ে এই জিনিসটা ঘটিয়েছে। বাড়ি জায়গা নিয়ে কি ঝগড়া হচ্ছিল, গন্ডগোল হচ্ছিল? বাড়ি গন্ডগোল বলতে কি, এমনি তো বিষয় সম্পত্তি তো কিছু নেই, সব খেটে খাওয়া মানুষ। এবার পাশাপাশি থাকতে গেলে হয়তো ওর ওখানটা একটু জল পড়লো, আমাদের ওখানটা হয়তো জল পড়লো, এই নিয়ে ভুল হয়ে ওই নিয়ে ঝগড়া যাচ্ছে। সব সাজানো, আপনার ভাইকে খুন করা, সব সাজানো, দুজনে মিলেই ড্রিঙ্ক করে, এই নিয়ে বউ অশান্তি করে। দুজনে মিলে বলতে কে? ওই পিসির ছেলে আর আমার দাদা। কি নাম তার? বাপি মন্ডল, বাপি সাহ। ওদের সঙ্গে কোনো শত্রুতা আছে? শত্রুতা নেই, দুজনে মিলে খুব মিলেমিশে থাকে, আবার কখনো মাল খায়, খেয়ে ঝগড়া করে ভাবে। হ্যাঁ, কঠিন শাস্তি হোক। আমাদের দাদাকে যে এইভাবে নৃশংস ভাবে মেরেছে, আর শাসন ছিল, প্রশাসন ছিল, জানাতে পারতো, আমাদেরকেও ফোন করে জানাতে পারতো যে আমাদের সঙ্গে এই জিনিসটা বলছে। এগুলো সব মিথ্যে অভিযোগ। চাইছে আমরা একাই রাজত্ব ভোগ করব ওকে সরিয়ে দিয়ে।